ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি খেজুর আর পানি খেয়ে বাবাজি রোজা রাখতে লাগলেন। বেরাদর ইসলাম মাদার সামানি কেরাম, প্রথম রোজা যখন আপনার পার হয়ে গেল, আসর নামাজের টাইম হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছেন মা গো, ও গো মা জননী, ও মা জননী, আমরা তো ভোরবেলাতে সেহরি খেয়েছি, মাত্র এক গ্লাস পানি আর দুটো খেজুর। ও মা, আমাদের ইফতারে কি খাবার হবে বলুন? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ গো বেটারা, বেটারাও, আল্লাহ আমাদের যেই খাবার রেখেছে সেটাই তোমরা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা ইফতার করে যখন বাবা টাইম হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বেরাদর ইসলাম মাদার সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে বলছে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার বেটার তো রাত্রে বেলা সেহরি খেয়েছিল খেজুর আর পানি, আল্লাহ গো আমার বেটাদেরকে এখনো খেজুর আর পানি দিয়ে ইফতার করাতে হবে। যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন ইফতার করার জন্য আপনার বসে গেছে, বসে যাওয়ার পর এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা, আমাদের ইফতারের কি ব্যবস্থা করেছে বলো না। যখন বাবা যে কথা বলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বলে বেটারা গো, তোমাদের ইফতার করেছি খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসেন বলতেছে মা গো মা, ও গো মা জননী, তবে শুনেন না মা, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিন, আল্লাহ যেন আমাদের রোজাটা যেন কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রোজা বাবা পার হয়ে গেল, দ্বিতীয় নাম্বার সেহরিতে ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছ গো বেটারাও, ও গো বেটারা জলদি করে ওঠো, উঠার পরে দ্বিতীয় নাম্বার রোজা রাখার জন্য সেহরি খাবে চলো। বাবা ইমাম হাসান ইমাম হোসেন বিছানা থেকে উঠে গেছে, উঠে যাওয়ার পরে বলছো গো মা জননী, ও মা আজকে কি খাবার করেছো বলো না, বলো না। খাতুনে জান্নাত বলছে বেটারাও, তবে শোনো গো শোনো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা জননী, আপনার কাছে একটা আবেদন করব, আমরা দু ভাই খেজুর আর পানিকে রোজা করতেছি গো, ও গো আমার মা জননী, তুমি কোনো চিন্তা নাই, আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত করব না মানে কেন। ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, তৃতীয় দিনে তাইবা মা খেজুর আর পানি কি বাবা সেহরি খেলেন। সেহরি খাবার পরে সকাল হয়ে গেল, সারা দিন মান বাবা যখন কেটে গেল, আসর নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, দেখো না কত বাচ্চা বাচ্চা ছেলের আব্বারও কত সুন্দর ফলমূল খাবার নিয়ে যাচ্ছে, ঘুমাও, আমরা কি শুধু খেজুর আর পানিকে ইফতার করবো ঘুমাও। খাতুনে জান্নাত বলছে বেটারা একটু সবুর করো, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বলে বেটারা দুঃখ করো না, চলো চলো দ্বিতীয় নাম্বার রোজাতে খেজুর আর পানিকে ইফতার করে নাও। যখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও দুটো রোজা যখন পার হয়ে গেল বাবা, এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও সন্ধ্যাবেলাতে খাতুনে জান্নাত বলছো গো আমার বেটারাও, তোমরা কি রোজা রেখে তোমরা কি ক্লান্ত হয়ে গেছো? ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, আমরা ক্লান্ত হয়নি, শরীরের ভিতরে জানো আরো শক্তি জানো পয়দা হয়ে গেছে। কিছু মা বোনেরা আছে বলে বেটা যদি রোজা রাখে, বেটা রোজা রাখিও না, তোমার শরীর দুর্বল হয়ে যাবে, বলে কি বলে না। অনেক মা আছে বলে বেটি রোজা করো না, তোমার সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে। অনেকে ব্যক্তি বড় বড় আপনার ব্যক্তিরা থাকে বাবা যে তার চিন্তা ভাবনা করে রোজা রাখলে পরে গ্যাস হয়, রোজা রাখলে পরে অম্বল হয়। না বাবাজি না, আল্লাহর ইবাদত করলে পরে বাবাজি কখনো গ্যাস অম্বল হবে না, তোমার এটা মনের ধারণা। আল্লাহ বলতেছি তোমরা 12
12টা মাসের ভিতরে 11টা মাস তুমি খেলা, একটা মাস যদি আমার জন্য রোজা করো, 30টা রোজা রেখে দাও, তোমাদের পেটের ভিতরে যত খারাপ জীবাণু জিনিস থাকবে সব মারা যাবে। রোজা করেছে আমাদের ভালোর জন্য, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ছি আল্লাহ ভালোর জন্য দিয়েছে। কি গো, আমরা মানুষ বুঝি না তার জন্য পড়ি না, ঠিক না? নামাজ দিয়েছে আমাদের ভালোর জন্য, রোজা দিয়েছে আমাদের ভালোর জন্য। বাবা যে 11টা মাস আমরা খাওয়া দাওয়া করি, খেতে খেতে পেটে কত প্রবলেম হয়ে যায়, হয় না? আল্লাহ বলছে বান্দারে একটা মাস তুই 30টা রোজা রাখ, তোর পেটে যদি কোনো সমস্যা হয় রোজা রাখলে পরে পেটের সমস্যা দূর হয়ে যাবে। এটা জোর হবে না? বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম, তৃতীয় রোজা বাবা চলে গেল। এবার বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে বেটারা চলো তোমাদেরকে বিছানাতে ঘুমাইয়া দেব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ফেলে বলছে বেটা বেটাও, তোমার আব্বা মদিনার বাজারে কাজে যায়, তোমার আব্বা কাজও পায় না, সুন্দর সুন্দর খাবারও তোমাদেরকে খাওয়ানো হয় না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা গো মা, কোন টেনশন নাই, আল্লাহ যা করে সেটাই ভালো জন্যই করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বেটা দুটোকে নিয়ে গিয়ে বাবাজি আপনার বিছানা শুয়ে দিয়েছে, বেটা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, তোমাদেরকে সেহরি খেতে উঠতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি শুইয়া দিল বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেন কি বাবাজি আপনার কোরআন পড়ায়া ঘুমায়া দিয়েছে, আর আমাদের ঘরের বাচ্চারা এরা মোবাইলে গান বাজনা শুনে ঘুমায়, তাইলে বলুন বড় হয়ে জান্নাতি হবে না জাহান্নামী? ও মা খালা, আপনাদেরকে বলতে চাই মা জননীরা, বেটার শিক্ষা বিটির শিক্ষা তোমাদের হাতে, বাপেদের হাতে নয়। আজ এই মায়েরা বাবাজি বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে মোবাইল তুলে দিচ্ছে। কি করে দিচ্ছে না? বাচ্চা বাচ্চা ছেলেরা বাবাজি বলছে মোবাইল না দিলে ভাত খাবো না। কি সমস্যা হলো বলেন? বাচ্চা বাচ্চা ছেলে বলছে যে মোবাইল যদি না দাও তো আমি সারাদিন ভাত খাবো না। বাচ্চাটা ভাতও খাচ্ছে না, ভয় ভয়ে মাকে দিতেও হয়েছে। কেন? ছোট থেকে অভ্যাস করে রেখেছে। কবি বলতেছে যাদের মনে আছে নবীর আশা, যাবে তারা জান্নাতের ধারায় রে, তোমায় একদিন যেতে হবে, তোমায় একদিন যেতে হবে, চলো চলো যাই, যেতে গেলে পরে জান্নাত পাওয়া যায়। যেরকম আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, ঠিক না? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা, পতবে চল বেলা বেশি নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বেটাদেরকে বাবা কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া বাবাজি যখন ঘুমায়া দিয়েছে, যখন বেরাদার সেহরি খাওয়ার টাইম হয়েছে, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি বাচ্চা আপনার ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে বেটারা বেটারা চলো 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 যাই, তোমাদেরকে সেহরি খাইয়ে দেব। 3 নম্বর রোজা বাবা শুরু হতেছে। বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জাননী মা, তবে আজকে কি খাবার করেছেন বলুন? খাতুনে
জান্নাত বলছে বেটারা গো, ওগো আমার বেটারাও আজকে খাবার তৈরি হয়েছে খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা রোজা হয়ে গেল, তবু বাবা খেজুর আর পানি খেয়ে রোজা করতে আছে। 3 নম্বর রোজাটা যখন সেহরি খেয়ে নিল, সেহরি খেয়ে নেওয়ার পরে সারা দিন মান চলে গেল। চলে যাওয়ার পরে আসর নামাজের পর বাবাজি বলতে গো মা জননী গো, আমাদের জন্য কি ভালো মন্দ খাবার হবে না? গো মা জননী, ও মা যদি ভালো মন্দ খাবার যদি পেতাম বড় আনন্দিত হতাম। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওগো বেটারা তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য ইনশাআল্লাহ খাবারের ব্যবস্থা হবে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ও বেটারা গো, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা 3 দিন ধরে কত কষ্ট করে রোজা করতেছো, ইনশাআল্লাহ আজকে তোমাদেরকে আমি কথা দিলাম তোমাদের ইফতারে সুন্দর সুন্দর খাবার হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বাবাজি যাই নামাজ গান নিয়ে বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ফাতেমায়ে তাসবিহ আমল করলেন। আমল করার পরে আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলছে আল্লাহ গো, আমার বেটারা 3 দিন ধরে রোজা করেছে খোদা গো, ও রব্বুল আলামিন আমার বেটাদেরকে খুশি করার জন্য আল্লাহ গো জান্নাতি খাবার পাঠায়া দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা দোয়া করা হলো, দোয়া করার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার যে পেলামেরাও জলদি করে যাও জান্নাতি খাবার ফলমূল নিয়ে যাও, আর মানুষের রূপ ধারণ করে যাও খাতুনে জান্নাতের বাড়িতে দিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বেটাদেরকে নিয়ে বসেছে, আর কে যেন মানুষের রূপ ধারণ করেছে বাবা এত সুন্দর সুন্দর খাবার। ইমাম হাসান ইমাম হোসেন দেখার পরে কত বাবা আনন্দ হতে লেগেছে। খাতুনে জান্নাত বলছে বেটারা তোমাদেরকে আমি বলেছিলাম আজকে তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার হবে। যখন বেরাসে ইফতারের টাইম হয়ে গেল, ইমাম হাসান ইমাম হোসেন জান্নাতি ফল মূলকে বলছে মা গো, এইরকম ফলের স্বাদ কোন জায়গায় পাই না, ও মা কোন বাজারের ফল? খাতুনে জান্নাত বলছে বেটারা গো, এটা কোন দুনিয়ার ফল নয়, এই ফল হলো জান্নাতি ফল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা জননী গো, তোমার কাছে একটা আবেদন করব গো মা, আমরা জান্নাতি খাবার খেয়েছি, তবে চলুন না আমরা নানাজির কাছে যাই। তখন খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার বেটারা মাগরিবের নামাজটা আদায় করে নাও, আদায় করার পরে চলো যাই আমার আব্বাজির কাছে। মাগরিবের নামাজ সমাপ্ত করার পরে ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাত টুক 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 করে বাবা আমার নবী মুস্তাফার কাছে কে বলছে আব্বা জান গো, ও গো আব্বা জান আপনার জন্য একটু ফল মূল নিয়ে এসেছি, আব্বা গো আপনি কেনেন না। তবে শোনো গো শোনো, এই ফল গুলো ও বিটি ফাতেমা দুনিয়ার কোনো ফল নয়, এই ফল হলো জান্নাতি ফল। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী মুস্তাফা বলছে গো বিটি তুমি কি হাত তুলে দোয়া করেছিলে নাকি? খাতুনে জান্নাত বলছে গো আব্বা জান আমি তো যাই নামাজ নিয়ে গে 2 রাকাত নফল নামাজ পড়েছি আর ফাতেমায়ে তাসবিহ আমল করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ পাক দোয়া কবুল করার পর আমাদেরকে জান্নাতি খানা দিয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের সম্মুখে বা ফাতেমায়ে তাসবিহ বলবো বা লাস্টে বেলাতে বলবো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা বলছে গো ইমাম হাসান ইমাম হোসেন চলো 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 আমরা যাই মসজিদে নববীর দিকে এগিয়ে যাই। বাবাজি নামাজের টাইম হয়েছে, নামাজ পড়ার জন্য বাবাজি চলতে লেগেছে। চলতে 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 ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো নানা জান 30টা রোজা রাখলে পরে কি পাওয়া যায়? আমার নবীজি বলতেছে বলো গো আমার নওয়াজের রাসূলেরাও আমার উম্মতেরাও যদি রমজান
মাসের যদি 30টা রোজা রাখতে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সূরা মানিকেরও যখন বাবা এরকম ভাবে দিন যায় রাত আছে বাবাজি একটার পর একটা রোজা আপনার চলতে আছে বাবাজি। যখন বাবা 30টা রোজা হয়ে গেল 30টা রোজা যখন কমপ্লিট ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলছে মা গো ওগো মা জননী কালকে আমরা ঈদের নামাজ পড়বো। ওগো মা জননী ঈদের নামাজ পড়ার জন্য নতুন তো পোশাকের দরকার। খাতুনে জান্নাত বলছে বলে বেটারাও তোমরা চিন্তা করো না তোমাদের নতুন পোশাক হয়ে যাবে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো কখন হবে? কাল সকাল বেলা ঈদের নামাজ, আমরা এখন নতুন পোশাক কেমন করে পাবো? খাতুনে জান্নাত বলছে বেটা টেনশন করো না নিশ্চয় তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন? বাবা নানাজির কাছে গেলেন, যাবার পরে বলছো গো নানা জান আমাদেরকে নতুন পোশাক দিন, কালকে সকাল বেলায় ঈদের নামাজ পড়তে যাব। তাই কবি বলতেছে দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। কাল সকাল ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি, কিনা মদের হয়নি। জান্নাতের রানী মা ফাতেমা, জান্নাতের রানী মা ফাতেমা ওগো করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। জোরে বলেন বাবাজি আমার নবী বলছে গো আমার নওয়াজ রাসূলেরা চিন্তা করো না, কাল সকালের ভিতরে তোমাদের পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলো। সকাল যখন হলো বাবা, সকাল হয়ে যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলতে গো মা জননী আমাদের পোশাক কোথায় আছে মা? ও বেটারা তোমরা টেনশন করো না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আর কেবল 1 থেকে 2 ঘন্টা বাকি আছে, আমার নানাজি আসবে, নানাজির সাথে আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও কে জানো একজন মানুষের রূপ ধারণ করি বাবা খাতুনে জান্নাত কে জানো বাবা? এক কালারের পোশাক, সেই পোশাকটা রং ছিল সাদা। বাবাজি মুসলমান ভাইরা দুটি পোশাক যেন আপনার চলে আসলো। আসার পরে বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি ওই পোশাকে একটু পানি ছিটায়া দিল। আল্লাহর কি কুদরত, বাবাজি দুইটা পোশাকের রং যেন আলাদা আলাদা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান বলতেছে বলে মা গো আমি নিব সবুজ কালারের পোশাক, আর ইমাম হোসেন বলতেছে বলে মা গো আমি নেব লাল কালারের পোশাক। যখন বাবা কথা বলো বাবাজি দোনো বেটাতে আপনার পোশাক পরে নিয়েছে। পরে নেওয়ার পরে আমার নবী মুস্তাফা 1 পা 2 পা করে আসতেছেন। আসার পরে বলতেছে বলো গো আমার নাসা রাসূলেরা তোমরা কি রেডি হয়েছো? চলো যাই আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব। যখন বাবাজি কথা বলো বলার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে গো বিটি ফাতেমা আজকে নামাজে রাসূল গুলোকে দেখে মনে হচ্ছে জান্নাতের কলি। জোরে বলেন। এদিকে খাতুনে জান্নাত বলছে আব্বা গো একটা কথা বলবো। বলে বিটি কি কথা বলবে বলো। খাতুনে জান্নাত বলছে আব্বা গো কে যেন আমার বেটাদের পোশাক যেন দিয়ে গেল। আব্বা গো আপনি কি আমাদের পোশাক আমার বেটাদের পোশাক দিয়েছেন? আমার নবী বলতেছে বিটি ফাতেমা আমি পোশাক দিই নাই, কে যেন পোশাক দিয়ে গেছে আমার বেটাদের। জানলে আমার গায়বের
সংবাদদাতা নবী বলছো গো বিটি ফাতেমা মদিনার দর্জি সেজে তোমার বাড়িতে পোশাক পৌঁছে দিয়েছে। ওটা দর্জি ছিল না, ওটা ছিল হযরতে জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটাদের পোশাকের রং একটাই কালার ছিল, সে কালারটা ছিল সাদা। যখন আব্বা একটু পানি ছিটা দিলাম কিন্তু আব্বা গো এই পোশাকের রং জালো আলাদা আলাদা হয়ে গেল। আব্বা গো ইমাম হাসান নিয়েছি সবুজ কালার আর ইমাম হোসাইন নিয়েছে লাল কালার। আমার নবী বলছো গো বিটি ফাতেমা ইমাম হোসাইন লালটা নিয়েছে, মানে হলো কারবালার ময়দানে যুদ্ধ করতে গিয়ে রক্ত লালে লাল হবে। ও বিটি ফাতেমা ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় নিবে বিষ পান করে। খাতুনে জান্নাত চোখের পানি ফেলা বলছে আব্বা গো ওগো আব্বা জান, আব্বা জান আমি তো সহ্য করতে পারি না গো আব্বা, আমার বেটা ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে রক্ত লালে লাল হয়ে যাবে আব্বা, আমার বেটা ইমাম হাসান তিনিও বিষ পান করে যাবে। ও যুবক ভাইরা যে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন। জোরে বলেন। আজ এদি যুবকেরা বাবা যে মুসলমান ইসলামের ভিতরে পা বন্ধে ঠিকঠাক থাকছে না, কি কথা থাকছে, নবীর সুন্নাত পর্যন্ত এখন যুবকেরা রাখছে না। এখন কিছু কিছু যুবকদেরকে দেখা যাচ্ছে ডানে চুল নাই, বামের চুল নাই, পেছনের চুল নাই, মধ্যে চারটা চুল রেখেছে, এমন ভাবে চুলগুলোকে পাড়া রেখেছে যেমন গরুতে জিভে দিয়ে চাটিয়ে রেখেছে। আর ওই চুল কাটার নাম রাখে যুবকেরা বাটি কাট চুল কাটা। আর আমি রেখেছি বাবা যে গলা কাটতে মুরগি চুল কাটা। সেম দেখবেন ওদেরকে ওই রকম লাগে। গলা কাটতে মুরগি দেখেছেন না? হ্যাঁ দেখেছেন না? দেখেন সেম ওদেরকে ওই রকম লাগে। ভাই এই চুল কাটার একটা সুন্নাত আছে না নাই গো? বাবা যে মুসলমান এমন ভাবে চুলের ডিজাইন করছে রে ভাই। আর কিছু কিছু মহিলারা বলছে হ্যাঁ এই রকম স্বামী আমার দরকার, ঠিক না? ও যুবক ভাইরা শুনে যাও ভাই রাতের বেলায়, ও মা জননী শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও আপনাদেরকে বলতে চাই ও ভাই বিবাহ করুন, দেখে শুনে বিবাহ করবেন। আপনার বাড়িতে যদি বাবাজি বাতাস খাতুনকে নিয়ে আসেন বাবাজি বরকত হবে না, শুধু ঝামেলা হবে। বাতাস খাতুন মানে কারা জানেন? যারা ওন্না ব্যবহার করে না, মাথায় কাপড় দেয় না, ঠিক না? কোন মহিলা যদি শরীরাঙ্গ পতঙ্গ দেখা যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলাদেরকে জাহান্নামে লুকড়ি করে পোড়ানো হবে। আমার নবীজি বলেছে ও আমার উম্মত উম্মতানেরা একদল নারী আছে তারা যাবে জাহান্নামে, আর একদল নারী আছে তারা যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা এই যে একটা পর্দা করেছে, ওদিকে মায়েরা আছে না, এদিকে 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 যে পর্দা করেছে বাবা এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা, কি ঠিক না? মিথ্যা পর্দা। যদি বলে মাওলানা ওবায়দুল ইসলাম আপনি ভুল বললেন, চলেন আপনাকে আমি এখনই বুঝাইয়া দিচ্ছি রে ভাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ও মা কালা তোমরা আমার কথা মনে রেখে দাও, ও মা জননীরা এটা হলো মিথ্যা পর্দা। সত্য পর্দা করতে হবে। খাতুনে জান্নাতের মতো হযরত রাবিয়া বসরির মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ও মা জননীরা তুমি রাস্তাতে পর্দা করো না, মেলাতে পর্দা করো না, হাটে ঘাটে শহরে পর্দা করো না, যখনই জালসা হবে তখনই বাবা পর্দা। আমার আল্লাহ বলতেছে ওই পর্দার কোনো দাম নাই। আল্লাহ বলছে বান্দিরে পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা এখন কিছু করে বাবা যে আপনার বোরকা পরা মেয়েদেরকে দেখা যায়, দেখতে পাচ্ছেন না বোরকা পরে মেয়ে। বাবা যে মুসলমান ভাইরাও কিছু কিছু মহিলা আছে বাবা বোরকা পিনতেছে ভালোবাসার সাথে দেখা করার লাগে, ঠিক না?
ও মা জননী তুমি শুনে রেখে দাও, তুমি ভাবছো যে মাওলানারা কিছু জানে না, সব জানে, লজ্জায় বলি না ভাই। কি গো এখন বলতে গেলে কিন্তু মৌলবীদের খাবার বন্ধ হয়ে যাবে, আমরা কেন বলবো? কি গো ঠিক না? জি আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, আমার কথা শুনতে হয়তো রাগ লাগবে, আমার কথা শুনতে হয়তো খারাপ লাগবে, এটাই বাস্তব আর এটাই আপনাদেরকে কথা বলবো। ও মা জননীরা তোমরা শুনে রেখে দাও, মা জননী পর্দা যদি করতে হয় সঠিকভাবে পর্দা করো, নামাজ যদি পড়তে হয় সঠিকভাবে নামাজ পড়ো, রোজা যদি করতে হয় সঠিকভাবে রোজা করো, আমল যদি করতে হয় সঠিকভাবে আমল করো, আমল যদি করতে হয় সঠিকভাবে আমল করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা কালা তোমার চেহারা কোন পুরুষকে দেখায়ও না, আর তুমিও কোন ছেলের জন্য পুরুষ কোন ছেলে চেহারা দেখতে যাও না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দিরাও, তোমাদেরকে একদিন অন্ধকার কবরে আসতে হবে, যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা জননী, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও আপনাদেরকে বলতে চাই গো মা, আপনারা সঠিকভাবে পর্দা করুন, পর্দা করুন। এই পর্দাটা তখনই সত্য হতো যদি তুমি মেলাতে পর্দা করতে, তুমি যদি রাস্তাতে পর্দা করতে, তুমি যদি শহরে পর্দা করতে, তুমি যদি মাঠে ঘাটে যদি পর্দা করতে, এই পর্দাটাও তোমার জন্য সঠিক হতো। তুমি তো রাস্তায় পর্দা করো না, তুমি তো ঘাটে পর্দা করো না, তুমি তো শহরে পর্দা করো না, তুমি তো মাঠে পর্দা করো না, তুমি গোসল করতে গেলে পর্দা করো না, তুমি কেন পর্দার এটা দাবি করতেছো? ও মা জননী, ও গো মা খালো শুনে যান, মা রাতের বেলায় মা একদিন অন্ধকার কবরে যেতে হবে গো মা, সঠিক পর্দা করুন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মাদার সামানিকরাও চল বাবা যে এগিয়ে যায়, এদিকে বাবা আমার নবী মুস্তাফা বলতেছে, ও বিটি ফাতেমা সেই দিন কারবালার ময়দানে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি যাবে যুদ্ধ করতে, রক্ত লালে লাল হয়ে যাবে, তার জন্য ইমামে হোসেন লাল পোশাকটা নিয়েছে আর সবুজ পোশাকটাও ইমাম হাসান নিয়েছে। এই কারণের জন্য দুনিয়া থেকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় নেবে। যখন বাবা এই কথা বলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলা বলছে, আব্বা জান, আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনকে আপনার উম্মতির জন্য কারবালায় দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলছে, বিটি ফাতেমা বলে, তাই নাকি? বলা গব্ব। এবার ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবা আপনার দুই কাঁধেতে চড়ায় নিয়েছে। দুই কাঁধেতে চড়ার পরে এক পা দুপা করে যখন বাবাজি আগে যায়, আগে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিকরা, এ সোনা মানিকেরও বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন নবীজি দুই কাঁধেতে চড়ে গেছে। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আপনার নামাজ ঈদের নামাজ আদায় করতেছে। বাবা আদায় করার পর বাবাজি মুসলমান ভাইরাও যখন নবী আমার ডানে বামে সালাম ফেরান, বাবা ডান দিকে তাকালে একজন সাহাবী, বাবা এক লাইন সাহাবীরা বাবাজি নতুন নতুন পোশাক পরে ঈদের নামাজ পড়তে এসেছে। আমার নবীজি বাম দিকে সালাম ফিরিয়েছে, বাবা কিন্তু সাহাবীর গায়ে ছিড়া ছিড়া জামা। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা কান্না করতে লেগেছে। নবীর সাহাবীরা বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না? নবী গো, আপনি তো নামাজীদের নামাজ পড়ান, আপনি কিসের জন্য কান্না করছে বলুন? আমার নবী বলছে, গো সাহাবীরা দেখো, ডান দিকে যখন সালাম ফিরান কত সুন্দর সুন্দর পোশাক পরেছে, আর বাম দিকে যখন সালাম ফিরালাম কত আমার সাহাবীরা ছিঁড়া ছিঁড়া জামা পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে। আমি তারই জন্য চোখের পানি ঝরায়া কান্না করতেছে। আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন, জলদি করে যাও, জলদি করে যাও, যাওয়ার পরে একটা কাজ করে দাও। এ জিবরিল, আর সিদরাতুল মুনতাহায় থেকে না বসে জলদি করে যাও, আর আমার নবীকে বলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কান্না করবেন না, আপনি যেটাই বলবেন আল্লাহ সেটাই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি
বলে আল্লাহ গো আমার বাম দিকে যতগুলো সাহাবীরা ছিঁড়া জামা পরে নামাজ পড়তে এসেছে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতি পোশাক পরায়া দিও। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলতেছে বলো গো নবীজি চিন্তা নাই সেটাই দিয়ে দেব। যারা বাবা আমার দামি দামি পোশাক পরি বাবাজি ঈদের মাঠে নামাজ পড়তে গেছি যাওয়ার পরে বলতেছে বলো গো নবীজি ওই সাহাবীরা জান্নাতি লেবাস পরবে আমরা কি পাবো না? আমার নবীজি বলতেছে তোমরা জান্নাতি পোশাক পাবে তোমরা যদি ওই গরিব সাহাবীদেরকে জামা কাপড় দিতে পারো তোমরা জান্নাতি পোশাক পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে বলো গো আমার উম্মতানেরাও তোমরা যখন ঈদের মাঠে নামাজ পড়তে যাবে তোমাদের এলাকার যারা গরিব আছে তাদেরকে নতুন নতুন পোশাক কিনে দাও তাদেরকে টাকা পয়সা দাও আল্লাহ খুশি হবে। জোরে বলেন। আর দুনিয়াতে বড় লোক থাকার পর যদি ওই গরিবের যদি খোঁজ না নাই ওই গরিবটা কি খেলো না খেলো যদি বাবা তার খোঁজ খবর না নাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে আব্দুর রহমান তোমাকে অমুক এলাকার বড় লোক বানিয়েছিলাম কেন তুমি গরিবের হক আদায় করনি হতে চান? শেষ কথা আপনাকে বলবো যদি জান্নাতি হতে চান তিনটা কথা সব সময় করবেন। কটা? তিনটা। এক নম্বর বলছে তোমরা যদি জান্নাতি হতে চাও আগে তোমরা বাপ মার সেবা করো। বুঝতেছেন? বাপ মার সেবা করো। তুমি নামাজ পড়ছো রোজা করছো হজ করছো জাকা সবই করছো কিন্তু মা বাবাকে এক মুঠো ভাত দাও না মা বাবাকে দেখভাল করে নাও। আল্লাহ বলছে বান্দা রে তোর নামাজ কবুল হবে না যা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুরাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমার বাপ মা যে এরকম ছোটতে লালন পালন করেছে তোমরাও তোমাদের বাপ মাকে বড় অবস্থায় লালন পালন করো জান্নাতি হয়ে যাওয়া। কি গো বাবাকে ভালোবাসবেন না? আল্লাহ বলতেছেন যারা বাপ মাকে মহব্বত করে তাদের নামাজ রোজা কারেন্টের মতো কবুল হবে। জোরে জোরে। আর যারা বাপ মাকে মহব্বত করবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের নামাজ রোজা হজ যাকাত বাবাজি কিছুই কবুল হবে না। ওগো সোনা মানিকেরা চলো বাবা আপনাদেরকে একটা ঘটনা শোনাই বাবাজি। আমার নবী মুস্তাফা একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন বাবা। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী। আমার নবী বলছো গো সাহাবীরা গো এই কবরে আযাব চলতে আছে ও সাহাবীরা আমাদের সঙ্গে তোমরা হাত তোলো। যখন সাহাবীদেরকে নেবাও দুখানা করে আল্লাহ দরবারে হাত তুলেছে হাত তোলার পরে বলতেছে ও গো দয়াল নবীজি গো আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী বলছো গো আল্লাহ কেন দোয়া কবুল হবে না? আল্লাহ বলছে নবী গো যার জন্য আপনি কবরে আপনার হাত তুলেছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে তারই জন্য দোয়া কবুল হবে না। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার নবী বলছো গো সাহাবীরা যে ছেলেটা কবরে শুয়ে আছে তার মা বেঁচে আছে নাকি? নবীর সাহাবীরা বলছে নবী গো তার বিদ্যায় একজন মহিলা মা আছে একটা ছোট্ট করে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে। যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামারিকরা এই কথা যখনই বলার পরে আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা ওই বৃদ্ধা মহিলার বাড়িতে আসলো। আসার পরে বাবাজি বৃদ্ধা মহিলা নবীকে দেখেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো আপনি আমার বাড়িতে এসেছেন আমার তো নসিবটাই খুলে গেছে। আমার নবী বলছে বুড়ি মা গো তোমার একটা বেটা ছিল প্রায় 1.5 বছর আগে মারা গেছে। যেমনই বেটার কথা বলেছে বুড়ি মা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে নবী গো ও গো দয়াল নবীজি গো ওই ছেলের কথা বলবেন না গো নাই ওই ছেলের কথা মনে পড়লে কলিজা ফেটে যায় ওই ছেলের কথা মনে পড়লে পরে আমার কলিজাটা আঘাত লেগে যায়। ও গো নবীজি গো ওই সন্তানের কথা বলবেন না। আমার নবী বলছো গো বুড়ি মা তোমার সন্তানের কবরে আযাব এখনো চলছে ও বুড়ি মা তুমি যদি ক্ষমা না করো তোমার সন্তানের কবরের আযাব আল্লাহ maaf করবে না।
যখন বাবা যে কথা বলো, বুড়িমা বলছে নবী গো ওই সন্তানকে আমি মাফ করব কেমন করে, যেই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভেতে আমি রাখলাম, রাখার পরে ওগো দয়াল নবীজি রাত্রে বেলাতে বেটাকে নিয়ে যখন গর্ভে নিয়ে শোই, বেটা যখন লাথি মেরে দেয়, আমি মা জননী কত দুঃখ কষ্ট সহ্য করে রাত্রিটা পার করি গো নবী। ওগো দয়াল নবীজি মাঘ মাসের ঠান্ডাতে নবী গো বাচ্চা যখন আমি জন্ম দিলাম, বাচ্চাকে নিয়ে যখন রাত্রে বেলায় ঘুমাই, ডান দিকে পেশাব করে বাম দিকে শোয়, বাম দিকে যখন পেশাব করে ওগো নবীজি আমার জায়গাতে শোয়, নবী গো আমার জায়গা যখন পেশাব করে দেয়, আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করছি গো নবী। আমার বেটার জায়গা দিয়েছি বুকের উপরে, সত্যি কাশি জ্বর জানো না এই বেটার প্রতি কত লক্ষ্য করেছি নবী গো, এই বেটাকে কত ছোটবেলায় লালন পালন করেছি, এই বাচ্চা যখন বড় হলো, যখন বিবাহ শাদী করলো, ওই কাল্লাগির পাল্লাতে পড়ে এক মোটা মা খেতে দেয় না, আমাকে দেখভাল করে না গো নবী। এই সন্তান বড় হয়ে আমাকে লাথি পর্যন্ত মেরেছি নবী গো, তাইলে বলুন না ওই সন্তানকে আমি মাফ করতে পারবো না? আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলছে, বলো গো আমার বুড়িমা তুমি যদি মাফ না করো বেটার কবর আযাব বন্ধ হবে না। আমার নবী বলছে গো বুড়িমা জলদি করে চলো যাই তোমার সন্তানের কবরের আযাবটা দেখবার জন্য। বুড়িমাকে এক পা দুপা করে নিয়ে আসে রে বাবা, কবরের কাছে নবী আমার দাঁড়িয়ে দিয়েছে, সন্তান কবরের কাছে বুড়িমা দাঁড়িয়ে আছে। আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ। এই বুড়িমা তার সন্তান কবর পাশে দাঁড়িয়ে আছে, আল্লাহ গো ওই বুড়িমার চোখে এমন একটা পাওয়ার দিয়ে দেন আল্লাহ তার সন্তানের কবরের আযাব যেন দেখতে পায়। আল্লাহ বলছে বলে নবীকে কবুল করে নিলাম। আমার নবী বলছে গো বুড়িমা বুড়িমা তুমি কবরের দিকে তাকাও। যখনই বাবা কবরের দিকে তাকিয়েছে, তার সন্তান বাবা কবর চিৎকার করতেছে, মা ও মা থাকতে পারি না গো মা ক্ষমা করে দাও, ও গো মা তোমার সঙ্গে অন্যায় করেছি, বড় পাপ করেছি গো মা, আমি কবর সহ্য করতে পারি না, মা গো তুমি জলদি করে ক্ষমা করে দাও। মা জননী চোখের পানি পেলায়া পেলায় বলছে নবী গো আমি যেদিন বাচ্চা জন্ম দিয়েছিলাম সেদিন কষ্ট হয়েছিল, কিন্তু নবী গো সেই দিন তো একটা কষ্ট হয়েছিল, কিন্তু নবী গো সেই দিনের কষ্ট থেকে নবী গো আজকে জানো 4 গুণ কষ্ট বাড়লো। বাবা বুড়িমা চোখের পানি ফেলা বলছে নবী গো আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলা। যখন বাবা এই কথা বলেছি বলার পর বেরাদার ইসলাম মাদ্রাসামানিকরাও যখন বাবা মাপের কথা বলেছি, ওই বুড়িমার সন্তানের কবরের আযাব আল্লাহ জানো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো সাহাবীরা তোমরা এক কাজ করো, খেজুরের গাছে 2টো ডাল কেটে নিয়ে এসো। নবীর সাহাবীরা বলছে নবীকে কি করবেন? বলে কবরে আমি গেড়ে দেব। সাহাবীরা বলছে নবীকে কবরে খেজুরের ডাল গাললে পরে কি হয়? আমার নবী বলছো গো সাহাবীরা যদি কোন মুর্দা ব্যক্তির কবরে যদি খেজুরের ডাল গেড়ে দেওয়া হয়, যতদিন জিন্দা থাকবে তার কবরে আযাব হবে না। বাবাজি এদিকে বুড়িমা বলছে নবী গো বেটা কবরে এত যন্ত্রণা আছে নবী জানতাম না। নবী বলছে বুড়িমা ও বুড়িমা তোমার সন্তানকে এত তাড়াতাড়ি ক্ষমা করলে কিসের জন্য? বুড়িমা বলছে নবী গো বেটার সঙ্গে যত রাগ হয় না কেন, বেটার জন্য যত দুঃখ কষ্ট হোক না কেন,
নবী গো নবী গো, বেটা যখন কবর থেকে মা ডাকটা ডেকেছে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি বেটার সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমি বেটাকে মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই যুবকেরা বলতে চাই মা বাবাকে দুঃখ কষ্ট দিবে না রে বাউ। যেই মা তোমাকে লালন পালন করেছে তুমি কষ্ট করে ভুলে গেছো। ও ভাই, যদি মা বাবাকে দুঃখ কষ্ট দাও তাইলে বাবা যে মরার পরে জান্নাতে নয় জাহান্নামের আগুনে জ্বলতে হবে রে বাউ। দেখো বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোর করুন।